গাইস লেটেস্ট নিউজ হচ্ছে আমরা লাস্ট 10 মিনিট ধরে জ্যামে আটকে আছি। দেখুন এই ডাবটাকে কি সুন্দর করে ডেকোরেট করে সাজিয়েছে। তো আমরা এখানে ডাব কিনতে দাঁড়িয়েছি দাদার দোকানে। দুটো ডাব 30 টাকা করে, ভালো ডাব, কিছু জল রয়েছে, একদম কচি ডাব। সো গাইস আমরা এখন আনন্দ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট চলেও এসছে। ও খাচ্ছে হচ্ছে ছোলা ভাটুরা আর ডিমের পোচ, আমি খাচ্ছি হচ্ছে ব্রেড টোস্ট আর ডিমের পোচ। গুড মর্নিং গাইস, আমাদের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত রিয়েল বং ট্রাভেলারের। আজকে আমরা যাচ্ছি তাজপুর। খুব সুন্দর একটা মনোরম শীতের সকাল, 16 ডিগ্রি টেম্পারেচার। তো আজকে আমরা যাব তাজপুর এবং একদিনের জন্যই আমরা যাচ্ছি। জাস্ট একটা শীতকালীন ট্যুর আমরা করব। তো আপনারা আমাদের সাথে চলুন এবং যেতে যেতে আমরা বাকি কথা বলছি। লেটস গো। স্টার্ট করলাম, এখন বাজে 6:13। 6টার মধ্যে বেরোনোর কথা ছিল, একটু লেট হয়ে গেল। কুয়াশার প্রকোপ ভালো আছে, বাট এখন অবধি তো বোঝা যাচ্ছে না। হাই রোডে গেলে হয়তো বোঝা যাবে। ঠান্ডা সেরকম নেই, 16-17 ডিগ্রি টেম্পারেচার। আজকে হচ্ছে 8 jan, ওয়েডনেসডে। তো আমরা বেরিয়ে পড়েছি সি বিচ কনে। আমরা যাবো তাজপুর। সেখানে গিয়ে কোন রিসর্টে উঠবো এভরিথিং আপনাদেরকে দেখাবো, প্রপার রিভিউ দেবো। আমরা আজকের দিনটা পুরো থাকবো। কালকে আমাদের প্ল্যান আছে একটু মেরিন ড্রাইভ দিয়ে দীঘা শঙ্করপুরের দিকে যাওয়ার, সেটাও আমরা পুরোটা দেখাবো। কালকে আমরা লাঞ্চ করে ব্যাক করবো। জাস্ট একদিনের একটা ছুটিকা সফর বলতে পারেন। তো এটাকে লং ট্রিপ কতটা বলা যাবে আমি জানি না, বলতে পারেন শর্ট লং ট্রিপ। চলুন। কলকাতা বেসিক্যালি শীতকালের ভোর। আমরা যাচ্ছি তাজপুর। আজকে আমরা উঠবো লা ম্যাকাও রিসর্ট। তো এই রিসর্টটা তাজপুরের যে কটা ভালো ভালো রিসর্ট আছে তার মধ্যে বেস্ট। অ্যাকচুয়ালি আমার অফিস কলিগরাই এটা রিকমেন্ড করেছে। লাস্ট মান্থে আমাদের একজন টিমমেটও গিয়েছিল ফ্যামিলি নিয়ে, তো খুব ভালো রিভিউ। তো আই হোপ যে ভালোই লাগবে, আর আপনাদেরকে আমি পুরোটা দেখাবো। আমাদের প্ল্যান আছে সেম, কোলাঘাটে ব্রেকফাস্ট, তারপরে একদম টানা পৌঁছে যাব। এখানে এখন 10:30 AM দেখাচ্ছে রিচ টাইমটা। তো এটা ঘন্টাখানেক আরও বাড়বে। তো আমার প্ল্যান আছে 11:30টার মধ্যে, মানে টার্গেট আছে 11:30টার মধ্যে ঢোকার। আর ঠান্ডা খুব একটা বেশি নেই। কুয়াশার যেটা আমরা ভাবছিলাম সেটাও অতটা নেই। রাস্তায় সেরকম জ্যাম নেই। এবার আমরা একটু তেল ভরে নেবো, মানে ফুল ট্যাঙ্কি করে নেবো অ্যাকচুয়ালি। কাঁটাটা দেখে নিস। হ্যাঁ
তো আমরা বেসিক্যালি স্টার্ট করেছিলাম 17,877-এ। আমরা রুবি চলে এসেছি, এখন একটু পেট্রোল ভরছি, ফুল ট্যাঙ্কি করে নেবো, তাহলে আর তেল ভরতে হবে না। এমনিও হয়তো ভরতে হতো না, তাও আমি ফুল ট্যাঙ্কি করে নিলাম। তো বেসিক্যালি আচ্ছা, তেলের দাম এখন চলছে 105 টাকা। তো তেল ভরলাম 1100 টাকার, ফুল ট্যাঙ্কি গাইস দেখে নিন হয়ে গেছে। এবার আমরা বেরোবো। কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করবো। তো টার্গেট আছে মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে কোলাঘাট পৌঁছে যাওয়ার, আর 11টার মধ্যে তাজপুর ঢুকে যাওয়ার। চলো। সো আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করছি, 1 ঘন্টাও লাগেনি, এখন বাজে 7টা 4। রোদ আজকে মনে হচ্ছে উঠবে না, কুয়াশা ঘেরা পুরো। সো একদম প্রপার টাইমে আছি, খুব এনজয় করছি। আপনারাও চলুন আমাদের সাথে, রাস্তার যাবতীয় খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আমরা ব্রিজ ক্রস করছি। বাদিকটা দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা। খুব আবছা দেখা যাচ্ছে। First toll crossed. তো আমরা বোম্বে রোড ডাইভারশনে চলে এসেছি, এখন বাজে 7টা 25। এখান থেকে কোলাঘাট আর ঘন্টাখানেক লাগবে। তো খুব সুন্দর ফাঁকা রাস্তা পেয়েছি, কুয়াশার ঝামেলাও ছিল না। তো এখন অবধি পুরো বাটার স্মুথ এসেছি। আই হোপ যে বাকিটুকু আমরা সেরকমভাবেই যাবো। চলে এসেছি দিনের সেকেন্ড টোল, ধুলাগড় টোল। এখন বাজে 7টা 41, জাস্ট 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট লেগেছে। খুব সুন্দর এসেছি। আর ডেস্টিনেশন দেখাচ্ছে 146 কিলোমিটার, এখনও 3 ঘন্টা 6 মিনিট। অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 10টা 47। তো আমরা কোলাঘাটে লাঞ্চ করব, সরি ব্রেকফাস্ট করব। তো মোটামুটি 11:30 12টার মধ্যে আমরা আরামসে তাজপুর পৌঁছে যাব। তো আপনাদেরকে দেখাচ্ছি। কারেন্টলি টাইম হচ্ছে 8:27, জাস্ট 2 ঘন্টা 10 মিনিট লাগলো। সকালের রোদ্দুরটা পড়ছে নদীর উপর, দারুণ হালকা রোদ হয়ে গেছে। আমরা এবার ব্রেকফাস্ট করবো।
হয়ে গেছে। আমরা আগের বার যেখানে ব্রেকফাস্ট করেছিলাম ঝিলিমিলি যাওয়ার সময় আনন্দ রেস্টুরেন্ট, ওখানেই ব্রেকফাস্ট করব, খুব ভালো। এবং আপনাদেরকেও রেকমেন্ড করবো, আপনারা যখনই এই রাস্তা দিয়ে যাবেন কোথাও, কোলাঘাটে যদি এই দিক দিয়ে যান, শেরি পাঞ্জাবের থেকে আনন্দ রেস্টুরেন্টে করুন, রাস্তার বাঁ দিকেই করুন, খুব ভালো অপশন। এই যে আনন্দ রেস্টুরেন্ট অনন্যার জাস্ট পাশে, অনন্যার জাস্ট পাশে, সরি নিউ তারামার জাস্ট পাশে। এই রেস্টুরেন্টটাতে এখন আমরা ব্রেকফাস্টটা করবো। সো গাইস, আমরা এখন আনন্দ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট চলেও এসছে। ও খাচ্ছে হচ্ছে ছোলা ভাটুরা আর ডিমের পোচ, আমি খাচ্ছি হচ্ছে ব্রেড টোস্ট আর ডিমের পোচ। তো খেয়ে দিয়ে আমরা স্টার্ট করব। এখন বাজে হচ্ছে 8:40। আনন্দ রেস্টুরেন্টের পাশে গাইস দেখুন, এখানে দা পঞ্চবটি গার্ডেন নার্সারি আছে। কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখুন। বিভিন্ন বোনসাইও আছে, হ্যাঁ দেখাচ্ছি। দেখুন এই ডাবটাকে কি সুন্দর করে ডেকোরেট করে সাজিয়েছে। তো আমাদের ব্রেকফাস্ট ডান, খুব সুন্দর ব্রেকফাস্ট করেছি। ছোলা ভাটুরা, এগ পোচ আর এগ টোস্ট। তো আমরা এখন তো আমরা এখন বেরোবো। এখন বাজে 9:15 মতো। তো আরও 2.5 ঘন্টা দেখাচ্ছে তাজপুর। তো আমরা এখন বেরোচ্ছি। আর আপনারাও এই আনন্দ রেস্টুরেন্টটা আসবেন, এটাই আমি রেকমেন্ড করছি। খুব সুন্দর খাবার দাবার থেকে শুরু করে এভরিথিং খুব সুন্দর। চলুন তাহলে যাওয়া যাক। ব্রেকফাস্ট সুপারবলি ডান। রাইট নাও 9:09 বাজে। এখন ঠিক ডট 2.5 ঘন্টা দেখাচ্ছে, 106 কিলোমিটার। তো মোটামুটি 12টা না 11:30 15টার মধ্যে পৌঁছে যাবো। দারুণ ব্রেকফাস্ট হয়েছে। তো যাওয়া যাক। তো সোজা চলে যাচ্ছে খড়গপুর। আমরা লেফট টার্ন নিচ্ছি বাঁ দিকে, যে রাস্তাটা যাচ্ছে দীঘা, মন্দারমণি, তাজপুরের দিকে। অ্যাকচুয়ালি এখন তাজপুর মানে দীঘা যাওয়ার রাস্তাটা এত সুন্দর 4 লেন করে দিয়েছে আপ টু নন্দকুমার অবধি। অ্যাকচুয়ালি আমি এর আগে যে কবার দীঘা বা মন্দারমণি গিয়েছি, আমি সেলফ ড্রাইভ করে কখনো যাইনি। আইদার বন্ধুদের সাথে গেছিলাম, অন্য কেউ গাড়ি চালিয়েছিল, বা ড্রাইভার নিয়ে গেছিলাম। সো দিস ইজ মাই ফার্স্ট সেলফ ড্রাইভ তাজপুর ট্রিপ, এবং আমি ফার্স্ট টাইম নিজে গাড়ি চালাচ্ছি এই রাস্তায়। সত্যি বলছি খুব ভালো লাগছে। মানে আমার মনে আছে আগে আমি 8-10 বছর আগে যখন যেতাম, তখন রাস্তার কন্ডিশন এতটাই খারাপ ছিল যে প্রবলেম হতো। তো 2019-এ আমি লাস্ট গেছিলাম তাজপুর ব্যাচেলার পার্টি করতে, ড্রাইভার সাথে গেছিলাম। তো রাইট নাও 2025, 6 বছর পর আবার তাজপুর যাচ্ছি। তো এখন তো শুনলাম প্রচুর হোটেল হয়ে গেছে আগের থেকে। আমরা যখন গেছিলাম 2019, তার আগে মনে হয় 2016-তে একবার গেছিলাম মাকে নিয়ে, মা তখন বেঁচে ছিলেন। তো তখন জাস্ট হাতে গোনা 5-6টাই হোটেল ছিল। তো ওরকম একটা হোটেলে ছিলাম। এখন আমরা যাচ্ছি
এবার আমরা যাচ্ছি লা ম্যাকাও রিসর্টে। খুব ভালো এটা, বন্ধুদের কাছ থেকে রেকমেন্ডেশন পেয়েছিলাম, অফিস কলিগরা খুব ভালো করে রেকমেন্ড করেছে। তো ওখানে আমাদের রুম বুক করা আছে। আর সব থেকে বড় কথা, প্যাকেজ এত সস্তা। আমরা লাঞ্চ টু লাঞ্চ প্যাকেজ নিয়েছি, মানে আজকে লাঞ্চ থেকে কালকে লাঞ্চ, এভরিথিং ইনক্লুডেড। লাঞ্চ, বিকেলবেলার চা, পকোড়া, ডিনার, এভরিথিং ইনক্লুডেড, প্লাস কালকে সকালের ব্রেকফাস্ট এবং লাঞ্চ করে আমরা বেরোবো। সব মিলিয়ে পড়ছে অনলি 2400। ব্রেক মেরে দেয় না। তো আপনাদেরকে আমরা দেখাবো পুরোটাই, আপনারা সঙ্গে থাকুন। আর এখন 2 ঘন্টা 20 মিনিট বাকি, 98 কিলোমিটার রাস্তা। দুর্দান্ত, রোদ্দুর উঠে গেছে, কমফোর্টেবল ওয়েদার। তো শীতের একটা মনোরম সকালে আমরা লং ড্রাইভে বেরিয়ে পড়েছি। আবার একবার লাস্ট অক্টোবরে আমরা ঝিলিমিলি গিয়েছিলাম, সেটার পুরো সিরিজটা দেওয়া আছে ইউটিউবে। আমার চ্যানেলের নাম হচ্ছে রিয়েল বং ট্রাভেলার। কাইন্ডলি আপনারা সাপোর্ট করুন। আমরা একদমই মানে জাস্ট বিগিনার, তো আপনাদের সাপোর্ট আমাদের মোটিভেট করতে সাহায্য করবে। আর এই সিরিজটাও আসবে 3টে পার্টে, এবং প্রথম পার্টে আমরা যাওয়াটা পুরো দেখাচ্ছি। সেকেন্ড পার্টে থাকবে হচ্ছে আপনার লা ম্যাকাওয়ের টোটাল রিভিউ প্লাস তাজপুরের সি বিচ। এবং কালকে আমাদের প্ল্যান আছে একটু মেরিন ড্রাইভে করে, মেরিন ড্রাইভ দিয়ে আমরা যাব হচ্ছে শঙ্করপুর, দীঘা। আর কালকেই আমরা আবার ব্যাক করবো। তো 3টে পার্টে আসবে আমাদের চ্যানেলে, আপনারা পাবেন সমস্ত খুঁটিনাটি খাবার দাবার, সমস্ত রিভিউ থাকবে। সো সঙ্গে থাকবে। সো গাইস, এই রাস্তার এটা ফার্স্ট টোল, নতুনই হয়েছে। আর দিনের হচ্ছে 3 নাম্বার টোল। আমরা চলে এসেছি নন্দকুমারের এই গোল চক্করটাতে। এখান থেকে আমরা রাইট টার্ন নেব। এখান থেকে দেখা যাচ্ছে 76 কিলোমিটার, 1 ঘন্টা 53 মিনিট লাগবে। রাস্তা পুরো খালি ছিল, আমরা কোলাঘাট থেকে আধ ঘন্টার মধ্যেই নন্দকুমার চলে এসেছি। ক্রস করার পর কিন্তু আপনাদের পুরোটাই মানে বোথ সাইড গাড়ি আসবে, তো সাবধানে গাড়ি চালাবেন, কেননা বাসগুলো খুব রাফলি যায় আপনাদের বললাম। তো নন্দকুমারের আগে অবধি তো 4 লেন থাকে, বাট তারপর থেকে কিন্তু আপনাদেরকে খুব সাবধানে গাড়ি চালাতে হবে। ওভারটেক হয়তো করবেন না, কেননা এই রাস্তাটাতে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকে মারা গেছেন শুধুমাত্র ওভারটেক করার জন্য। এবং অপোজিট থেকে বাসগুলো খুব রাফলি আসে, প্লাস আপনার কলকাতার দিক থেকেও দীঘার দিকে যান। তো সাবধানে চালাবেন। 50-60 কিলোমিটার পার আওয়ার ইনাফ। জোরে চালিয়ে এমনিও লাভ নেই, 2 মিনিট আগে পৌঁছানো, 2 মিনিট পরে পৌঁছানো। আমি ওই জন্য সামনে দেখুন বাসটা কীভাবে ওভারটেক করলো, দেখুন। তো এখানে কিন্তু বাসগুলো কিচ্ছু মানে না, ওভারটেক করে আপনার সামনে চলে আসবে, আপনাকে ব্রেক বসতে হবে। আমরা জাস্ট একটু দাঁড়িয়েছি পি ব্রেকের জন্য। এটা একটা পেট্রোল পাম্প। নন্দকুমার থেকে বেশ খানিকটা এগিয়ে এসে আমরা দাঁড়িয়েছি। এখনও মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতো দেখাচ্ছে। দারুণ সানি ওয়েদার, হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো পিকনিকের জন্য যেরকম খুব আদর্শ একটা দিন, প্লাস লং ট্রিপের জন্য খুব আদর্শ একটা দিন। তো আপনারাও বেরিয়ে পড়ুন বাড়িতে বসে না থেকে। দারুণ ওয়েদার বেরোনোর জন্য, হালকা ঠান্ডা আছে। এই ঠান্ডাটা জানি না আর কতদিন থাকবে। তুমি কিছু বলো, কেমন লাগছে এখনো অবধি জার্নি? দারুণ, মানে খুব বেশি ঠান্ডাও নেই, খুব বেশি রোদ্দুর নেই, বেশ সুন্দর ওয়েদার। তোমার সোয়েটার আর গাড়ি কালার তো পুরো ম্যাচ করে গেছে গো। ম্যাচিং করে পড়েছো নাকি? ম্যাচিং হয়ে গেছে। তো চলুন, না দাঁড়াবো না, এবার একবারে তাজপুরে স্টপেজ নেবো। হ্যাঁ, একবার ডাব খাওয়ার জন্য আমরা দাঁড়াতে পারি। সো গাইস, লেটেস্ট নিউজ হচ্ছে আমরা লাস্ট 10 মিনিট ধরে জ্যামে আটকে আছি সিঙ্গেল লেন রোডের উপরে। কাঁথি থেকে কিছুটা আগে, টোটাল 49 কিলোমিটার এখনও তাজপুর দেখাচ্ছে। 12টা 8 মিনিট রিচিং টাইম দেখাচ্ছে। এখন বাজে হচ্ছে 10টা 51।
সামনের এই পুরো রাস্তাটা এখানে লাল দেখাচ্ছে, এই কি বগা রোড অব্দি, তারপর থেকে আবার নীল। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, 10-15 মিনিট প্রায় হয়ে গেল। জানি না কি হয়েছে, ভগবান জানে, রাস্তা খারাপ হয়েছে না কিছু গাড়ি খারাপ হয়েছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি। বাকি ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুব সুন্দর। আমরা এত দূর এসেছি, রোদ্দুরের তেজটা বেড়েছে। হ্যাঁ, রোদ্দুরের তেজ বেড়েছে। ওটা ঠান্ডা নেই, সমুদ্রের দিকে যত যাচ্ছি তত আরও ঠান্ডাটা কমবে, তাই না? ওটা একটা, হ্যাঁ, ওভারঅল প্লেজেন্ট ওয়েদার, শীতকালের যেরকম হয়। বাট এবছর সেরকম ঠান্ডা তো এখন অবধি পড়লোই না, জানি না আর কবে পড়বে। আজকে হচ্ছে 8 জ্যান। তো দেখা যাক কতক্ষণে কাটে এই জ্যামটা। দারুণ ভিউ, হ্যাঁ দারুণ। আমরা সমুদ্রের কাছাকাছি পৌঁছাচ্ছি, সেটার একটা সাইন এটা। আই হোপ এরকম দেখা যায় দীঘা ঢোকার আগে, যদিও এখনো দেরি আছে, 1 ঘন্টা বাকি আছে। ফাইনালি জ্যামটাতে আমাদের প্রায় 20-25 মিনিট লেগে গেল। জানি মানে বুঝতেই পারলাম না কিসের জ্যাম। নর্মাল একটা জনপথ ছিল, ক্রসিং ছিল, ফালতু জ্যামে আটকে গেল। যাই হোক, এখন আবার খোলা রাস্তা। আর 1 ঘন্টা 5 মিনিট দেখাচ্ছে, 47 কিলোমিটার রিমেইনিং। তো আমরা এখানে ডাব খেতে দাঁড়িয়েছি দাদার দোকানে। দুটো ডাব 30 টাকা করে, ভালো ডাব, প্রচুর জল রয়েছে, একদম কচি ডাব। এখান থেকে আর 40-45 মিনিট ডিস্টেন্স দেখাচ্ছে, ওই 50 কিলোমিটার আর বাকি আছে। তো এখন বাড়ি হচ্ছে 11টা 20, 12টা 12টার মধ্যে আমরা কাঁথি। এখান থেকে রাইট টার্ন নিয়ে আর 38 মিনিট দেখাচ্ছে তাজপুর। আমাদের পুরো হোটেলের Continue on National Highway 116B for 3 kilometers. এখান থেকে আর 25 কিলোমিটার। একটু রাস্তায় ডাব ফাব খেয়েছি, একটু টাইম পাস করেছি, ওই জন্য একটু লেট হলো। 12:30টার মধ্যে জ্যামের জন্য মেন লেট হলো। হ্যাঁ, ওই জায়গাটাতে প্রায় 20-25 মিনিট নষ্ট হয়েছে। রাস্তাতে এত মানে রেলিং, এত ব্যারিকেড প্লাস 1 মানে বোথওয়ে রাস্তা না, সিঙ্গেল লেন রোড, জন্য আরো টাইম লাগে। মানে আমরা ঝিলিমিলি গেছিলাম, 6 ঘন্টায় পৌঁছে গেছিলাম, এর থেকে আরো বেশি কিলোমিটার। বাট এখানে আমাদের 195 কিলোমিটার যেতে প্রায় 6 ঘন্টা লেগে যাবে। গাইজ, আমরা ফাইনালি চাউলখোলা মোড়ে চলে এসেছি। এখান থেকে বাঁদিকে গেলে মন্দারমণি, আপনারা সবাই জানেন। আমরা যাব স্ট্রেট, আমরা বালিশাই থেকে বাঁদিক নেব, সেটা আরও 6 কিলোমিটার। দিস ইজ চাউলখোলা। এখান থেকে সমস্ত কিছু টোটো ফোটো সব পাওয়া যায় মন্দারমণি যাওয়ার জন্য। তো আমরা স্ট্রেট যাচ্ছি, আর দেখাচ্ছে 18 মিনিট, 10 কিলোমিটার আমাদের হোটেল। গাইজ, আমরা অলমোস্ট পৌঁছে গেছি, প্রায় চলে এসেছি বাড়ি থেকে 150 কিলোমিটারের উপর। সো লেটস গো টু তাজপুর। ওকে,
ঘাড়ের উপর গাড়ি তুলতেই পারছি না। ফাইনালি রাইট টার্নটা এসে গেছে। হোটেলের 1 মিনিট দেখাচ্ছে, 160 মিটার। এই যে এখানে রিসর্টের ইন্ডিকেটরও পেয়ে গেছি। এটা সোনাবাবু শুয়ে আছে তো। এই ওঠেনি, ওঠেনি কিন্তু এখনো ওঠেনি। আরে উঠেছে, ওঠেনি। তুমি সরছে না কেন? উঠে গেছে তো? হ্যাঁ। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা। বাঁদিকে লামে কয়েছে, এইটা লামে না। সামনে হচ্ছে ঋষি রিসোর্ট। So finally you have reached to our destination La Macao. পুরো রিভিউ থাকবে সেকেন্ড পর্বে। আমরা পৌঁছে গেছি, 12:30 বাজে। এখানে গাড়ি পার্ক করা আছে। এটা হচ্ছে রিসেপশন। এখন চেক ইন চলছে। এখান থেকে আমরা রুমে যাব। তো রুম টুর পুরোটা আমরা দেব। তো আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে। এখান থেকে এন্ট্রান্স, বাঁ দিকে রিসেপশন ছিল, এইবার মেন এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকছি। সামনে এগুলো হোটেলের রুম, সুন্দর লন রয়েছে। গরম লাগছে, মনে হচ্ছে এবার সুইমিং পুলে নামতেই হবে। ভেবেছিলাম যে সুইমিং পুলে নামতে হবে না। এখানে সুন্দর একটা ছোট মাঠ রয়েছে বাচ্চাদের জন্য। আপনারা ফ্যামিলি নিয়েও ইজিলি আসতে পারেন, ছেলে মেয়েদের নিয়ে। না না, আমি জিজ্ঞেস করে নিয়েছি, পুল খোলা আছে। এইটা রেস্টুরেন্ট না? আচ্ছা, সুন্দর। এইটা হচ্ছে সুইমিং পুল। আমরা একটু পরেই আসবো হোপফুলি। ওয়াশরুম যেতে হবে তার আগে। বাইরের ভিউটা দেখুন, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 302। সো আমরা 3rd ফ্লোর যাচ্ছি। এটা বাইরের দিকের ভিউ অ্যাকচুয়ালি, বাট আমরা ভিতরের দিকের ভিউই নিয়েছি। তো আমরা 12:30 নাগাদ পৌঁছে গেছি। আমাদের এই 302 হচ্ছে রুম নাম্বার। তো আমরা এবার একটু ফ্রেশ হব। তো আমাদের ফার্স্ট পার্টটা এখানেই শেষ হচ্ছে। নেক্সট আরও 2টো পার্ট আসবে, যেখানে আমরা পুরো হোটেলের রুম টুরটা দেবো, পুরো হোটেলের আমরা ভিউটা দেবো, টুরটা দেবো, প্লাস সি বিচেও যাবো। যাবো। সেখানে আরও সমস্ত কিছু আপনাদের ডিটেলস আপডেট করতে থাকবো। তো সঙ্গে থাকবেন। আর যদি আমাদের প্রচেষ্টা ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।